হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো রিয়েলমির আপকামিং স্মার্টফোন রিয়েলমি নার্জো 60 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই দুটি ফোনের ডিজাইনের দিক থেকে সেম টু সেম থাকছে, বাট এই স্মার্টফোনটি একটু বড় হিসেবে ইউজ করা হয়েছে। পাঁচওয়াল কাটআউটের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাক প্যানেল ডিজাইনও সেম থাকছে নার্জো 60 এর মতো। শুধু এখানে পুরো ভেরিয়েন্টে কী কী ফিচার্সের পরিবর্তন থাকছে অবশ্যই পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 181 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। এই স্মার্টফোনটি ওয়েট থিকনেস ঠিকঠাক থাকছে, লাইট ওয়েট থাকছে, বাট এখানে রিয়েলমি নার্জোর থেকে কিছুটা পরিবর্তন থাকছে। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, অ্যাস্ট্রিয়াল ব্ল্যাক, সানসেট বেগিং, ওসিস গ্রিন কালারে। ফোনটি ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিকের সেটআপ ইউজ করা হয়েছে। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড অনবিট কালার্স এবং HDR10 প্লাসের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, যার রেজলিউশন 1080x2412 পিক্সেল থাকছে। 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 394 ppi ডেন্সিটি। এখানে ডিসপ্লেটা বিগ থাকছে, অনবিট কালার থাকছে এবং HDR10 প্লাসের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটটা থাকছে বাড়তি। এই পুরো এর ক্ষেত্রে আপগ্রেড থাকছে। তো ওভারঅল ডিসপ্লে বেশ অসাধারণ। নার্জো 60 থেকে নার্জো 60 প্রোতে বেশ কিছু অফার করছে। এরপরে আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 100 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যার অ্যাপাচার 1.8 এবং সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপাচার 2.4। এখানে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগও থাকছে EIS এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশন। নার্জো 60 থেকে 60 প্রোতে বেশ আপডেট থাকছে, ভালো ক্যামেরা, 4K রেজলিউশন, EIS এর সাপোর্ট। ফ্রন্ট ফেসিংয়েও বেশ ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির ফ্রন্ট ফেসিং এবং ব্যাক ক্যামেরা। ক্যামেরার দিক থেকে বেশ সন্তুষ্ট থাকার মতন ক্যামেরা ফিচার্স দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 এর 6 ন্যানোমিটার চিপসেট। প্রসেসরও পরিবর্তন থাকছে এই স্মার্টফোনটিতে। CPU হিসেবে থাকছে 2.6 GHz অক্টাকোর এবং GPU হিসেবে মিলবে মালিজি 68MC4। আর ফোনটিতে মিলবে দুইটি ভেরিয়েন্ট, 8GB 128GB এবং 12GB 256GB। ফোনটি রান করবে রিয়েলমি UI 4.0 এর সাথে অ্যান্ড্রয়েড 13। পারফরমেন্স সেকশন যথেষ্ট ভালো। এই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জিংটা পুরো দিন ইউজ এবং 67 ওয়াটের চার্জিং দিয়ে আপনি 30 মিনিটের মতো ফোনটিকে ফুল চার্জ করে সারাদিন ইউজ করার মতন পারফরমেন্স পাবেন। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে স্টোরেজ স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তো এবারে আসি এই স্মার্টফোনটি কত টাকা মূল্যে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকছে। এই স্মার্টফোনটির পারফরমেন্স এবং এই স্মার্টফোনটির কনফিগারেশন অনুযায়ী এই স্মার্টফোনটি 35,000 টাকার মধ্যে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। তো এই বাজারে যদি এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।